নমস্কার, আমি সুমন স্যার। আজকের ন্যাশনাল প্যারামেডিক্যাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের আজকের আমাদের টপিক হচ্ছে জয়েন্টস। সো বেসিক্যালি জয়েন্টস মানে আমরা সবাই কম বেশি জানি। জয়েন্টস মানে হলো দুটো বোন যেখানে সম্মিলিত হয়েছে তাকে জয়েন্টস বলে, রাইট? সো জয়েন্টসকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি, বিভিন্ন ক্লাসিফিকেশনে ভাগ করেছি। তার মধ্যে সো মেন আজকের যেটা নিয়ে আজকে আলোচনা করব, সো দ্যাট ইজ দ্য স্ট্রাকচারাল ক্লাসিফিকেশনস। Structural classifications. So structural classification মানে কি কি যুক্ত। আমি এক্ষুনি বলছিলাম স্ট্রাকচার মিন্স, এর আগেও তোমরা বোনের ক্লাসিফিকেশনে জেনেছো যে স্ট্রাকচার মানে কি কি ভাবে, কেমন দেখতে, কোথায় জয়েন্টস হয়েছে, কি কি দিয়ে জয়েন্টস হয়েছে, স্পেসিফিক্যালি জয়েন্টস এর জন্য। সো জয়েন্টসকে আমরা যখন স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন জানছি, তো একে মেনলি তিনটে প্যারামিটারে ভাগ করা হয়েছে। জয়েন্টসকে কটা ভাগে ভাগ করা হয় স্ট্রাকচারাল ক্লাসিফিকেশনে? তিনটে। একটাকে বলবো আমরা ফাইব্রাস জয়েন্টস, সেকেন্ড হচ্ছে কার্টিলিজিনিয়াস জয়েন্টস, অ্যান্ড লাস্ট দ্যাট ইজ সাইনোভিয়াল জয়েন্টস। অ্যাকচুয়ালি খুব ইজি। ফাইব্রাস জয়েন্টস মিন্স দুটো বোন যেখানে অ্যাটাচড হয়েছে, দ্যাট ইজ ফর্ম বাই ফাইব্রাস, ফাইবার দিয়ে যুক্ত হয়েছে। ইট ক্যান বি কার্টিলেজ থাকতে পারে, মেমব্রেন থাকতে পারে, সেগুলো কামস আন্ডার ফাইব্রাস। ক্লিয়ার না? তো ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে ফাইব্রাস জয়েন্টস, সেকেন্ড হচ্ছে কার্টিলেজ, মানে দুটো বোন যেখানে কার্টিলেজ দিয়ে যুক্ত হয়েছে তাকে বলবো কার্টিলেজিনিয়াস জয়েন্টস, অ্যান্ড লাস্ট টপমোস্ট দ্যাট ইজ দ্য সাইনোভিয়াল জয়েন্টস। মিন্স দুটো বোন যেখানে মার্জ হয়েছে, যুক্ত হয়েছে, সেখানে সাইনোভিয়াল পেশেন্ট। ক্লিয়ার কি বললাম? সো আজকের ফাইব্রাস জয়েন্টস যদি আমরা জানতে যাই, ফাইব্রাস জয়েন্টে এক্ষুনি বললাম কি কি প্রেজেন্ট থাকবে এখানে। লিগামেন্ট প্রেজেন্ট থাকবে এখানে, রাইট? অ্যান্ড এই লিগামেন্ট প্রেজেন্ট থাকার জন্য এখানে মুভমেন্ট খুব রেস্ট্রিকশন থাকে। ক্লিয়ার কি বললাম? ফাইব্রাস জয়েন্টসে মুভমেন্ট খুব রেস্ট্রিকশন থাকে, মুভমেন্ট অলমোস্ট না বরাবর বা খুব রেয়ার মিনিমাম মুভমেন্ট হয়। বোঝা গেল কি বললাম? তার বেস্ট এক্সাম্পল হচ্ছে ফাইব্রাস জয়েন্টস, সেটা হচ্ছে স্কাল বোন। স্কাল বোন হচ্ছে, তুমি চাইলে দেখবে স্কালকে আমরা মুভ করাতে পারি কি? খুব অল্প বিস্তর হলে হয়তো মুভ করাতে পারি, রাইট? ফ্রন্টাল তুমি মুভ করাতে পারবে, অল্প বিস্তর হয়তো করাতে পারবে, ঠিক আছে? খুব বেয়ার মিনিমাম মুভমেন্ট, রাইট? সো ফাইব্রাস জয়েন্টস এর মেন এক্সাম্পল হচ্ছে স্কাল বোন, ঠিক আছে? ফাইব্রাস বোনকে আবার আমরা একটু ফার্দার ক্লাসিফাই করেছি। ফাইব্রাস, আজকে আমাদের ফাইব্রাস বোনটাকে একটু জানবো। সো ফাইব্রাস বোনকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। কি কি বোন? একটা বলবো সুচার বোন। কি বলে? সুচার বোন। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ সুচার বোন? সুচার বোন মানে আগের দিন বলছিলাম ক্লাসিফিকেশন সব বোনে, এখানে গিয়ে সুচার বোন মনে আছে কেন? সুচার বোন কোনটা? এক্স্যাক্টলি। সো সুচার বোন আমরা এইখানে জেনেছিলাম, ক্লিয়ার? এক্সেপশনাল বা অ্যাক্সেসরিজে গিয়ে জেনেছিলাম, রাইট? তো সুচার বোন জেনারেলি কি হয়, মুভমেন্ট খুব রেস্ট্রিকশন, যেমন বললাম ফাইব্রাস প্রেজেন্ট থাকে, মুভমেন্ট খুব রেস্ট্রিকশন থাকে। তার এক্সাম্পল হচ্ছে আমি বললাম প্যারাইটাল, যদি আমি ট্রান্সেকশন প্লেন পড়েছি এর আগে, করোনাল প্লেন, স্যাজাইটাল প্লেন, ট্রান্সভার্স প্লেন। তো এইখানে এর এক্সাম্পল যেখানে আমাদের প্যারাইটাল, দুটো প্যারাইটাল অ্যান্ড অক্সিপিটাল রিজিয়ন জয়েন্টস করেছে, এখানে বলবো, ঠিক আছে? একে বলবো কি? সুচার বোন। এখানে প্যারাইটাল রিজিয়নে আছে, ঠিক আছে? দুটো প্যারাইটাল রিজিয়নে আছে, ঠিক আছে? ইন্টেরিয়র প্যারাইটাল সুচার বোন। ক্লিয়ার কি বললাম? যে দুটো প্যারাইটাল বোনের মাঝখানে, একে বলবো সুচার বোন। ক্লিয়ার না? নেক্সট এটা বললাম সুচার বোনের এক্সাম্পল। সিনডেসমোসিস। নেক্সট ক্লাসিফিকেশন কি বললাম? ফাইব্রাসের আন্ডারেই জানছি। ফার্স্ট হচ্ছে পড়লাম সুচার বোনের এক্সাম্পল, নেক্সট হচ্ছে সিনডেসমোসিস। হোয়াট ইজ দ্য মিনিং অফ সিনডেসমোসিস? সিনডেসমোসিস মানে এক্ষুনি বলছিলাম আমরা, সিনডেসমোসিসেও কিন্তু এগেন দ্য মুভমেন্ট উইল বি ভেরি মাচ রেস্ট্রিক্টেড। ক্লিয়ার কি বললাম? কেমন হয়? মুভমেন্ট হয় দ্য বেয়ার মিনিমাম। সিনডেসমোসিস বোনের একটা যদি আমি আইডিয়াল এক্সাম্পল জানতে চাই, সেটা হচ্ছে এই বোনের নাম কি? আমরা তো জেনেছি এটার নাম কি,
রাইট, রাউন্ড শেপ, রেডিয়াস, এটা হচ্ছে আলনা হুক। এই যে ইন্টারলিঙ্কড আছে, একটা ইন্টারলিঙ্কড আছে বিটুইন টু বোনস রেডিয়াস এন্ড আলনা, এখানে আমরা বলবো সিনডেসমোসিস জয়েন্ট। ক্লিয়ার? কি বললাম? আরেকটা সেম আছে, দ্যাট ইজ আ টিবিয়া ফিবিউলা, রাইট? এখানেও কিন্তু সিনডেসমোসিস জয়েন্ট দেখা যায়। ক্লিয়ার? তাহলে সিনডেসমোসিসে বোঝা গেল যেখানে ইন্টারলিঙ্কড হয়েছে দুটো বোনের মাঝখানে, ঠিক আছে? মুভমেন্ট উইল বি ভেরি মাচ রেস্ট্রিক্টেড, কম মুভমেন্ট আছে সিনডেসমোসিসে। ক্লিয়ার? অ্যান্ড নেক্সট যেটা আছে দ্যাট ইজ গম্ফোসিস। So what is the meaning of gomphosis? Gomphosis means as a kind of fixed sort of bone. এখানে gomphosis joint. So gomphosis joint আমরা কি করে জানবো? gomphosis joint এর বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের টিথ। আমাদের যে টিথ যেটা গামের সাথে অ্যাটাচড আছে, টিথ, দাঁত, ঠিক আছে? পেরিওডেন্টাল যে রিজিয়ন আছে সেটা তাদের ডেন্টাল আছে, তাদেরকে আলাদা করে আমরা গম্ফোসিস এটাকে করাবো জয়েন্টস গুলো তোমার, তাই তো? সো গম্ফোসিস্টকে স্পেসিফিক্যালি আমরা টিথ যেটা বললাম দাঁতের সাথে যে লিঙ্কটা আছে তাকে বলবো গম্ফোসিস্ট রিজিয়ন। ক্লিয়ার? কি বললাম? তাহলে আমি আরেকবার শর্ট র্যাপ আপ করছি। তো স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ জয়েন্টস আমরা জানি কি, জয়েন্টস মানে হচ্ছে ফিক্সড টু উইথ টু বোনস, রাইট? যেখানে দুটো বোন জয়েন করেছে, যেটা জয়েন করার সময় বিভিন্ন ভাবে জয়েন করেছে। বললাম প্রথমে মেড আপ অফ ফাইব্রাস। সো ফাইব্রাস টিস্যু দিয়ে যদি জয়েন করে, ফর এক্সাম্পল মেমব্রেন হতে পারে, ইট ক্যান বি টেন্ডন হতে পারে, ঠিক আছে, লিগামেন্ট হতে পারে। এই ধরনের যদি জয়েন্টস গিয়ে ফাইবার দিয়ে যুক্ত হয় তাকে বলবো ফাইব্রাস জয়েন্টস। নেক্সট ক্লাসিফিকেশন আমরা জেনেছি কার্টিলেজিনিয়াস বোনস, মিন্স টু বোনস যেখানে মিক্সড হয়েছে বা জয়েন্টস করেছে সেই জয়েন্ট গুলোকে কার্টিলেজ দিয়ে তৈরি, তাকে বলবো কার্টিলেজিনিয়াস জয়েন্টস। এন্ড লাস্ট দুটো বোন যেখানে সাইনোভিয়াল ফ্লুইডে গিয়ে মানে এক জায়গায় হয়েছে, জড়িত হয়েছে, সেখানে বলবো আমরা সাইনোভিয়াল জয়েন্টস। ক্লিয়ার না? তাহলে আজকে আমরা ফাইব্রাস জয়েন্ট জেনেছি, তার মধ্যে কি বললাম? সুচার, সিনডেসমোসিস এন্ড লাস্ট হচ্ছে গম্ফোসিস। সো সুচার বোন আগের ক্লাসেও আমরা জেনেছিলাম। সুচার বোনের এক্সাম্পল বললাম ইন্ট্রা প্যারাইটাল সুচার জয়েন্টস। ক্লিয়ার? এন্ড সিনডেসমোসিস এর এক্সাম্পল দিলাম কি, রেডিয়াস আলনা যেখানে আছে, রেডিয়াস আলনা এন্ড টিবিয়া ফিবুলা, রাইট? এন্ড লাস্ট গম্ফোসিস জয়েন্টস এর এক্সাম্পল আমরা কি বললাম? পেরিওডন্টাল, ঠিক আছে? টিথ। ওকে, থ্যাংক ইউ।